নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন এই মুহূর্তে বাজে প্রায় সকাল 6:30 মতো। তো সকালে হাত মুখ ধুয়ে এসে রান্না চাপিয়ে দেবো। এটি হলো আমার ঘুম থেকে উঠে প্রধান কাজ। তো এখন রান্না করবো বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি কেটে নিয়েছি, খেয়ে নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দেবো। চলুন তাড়াতাড়ি রান্না করে নিই, নাহলে আবার দেরি হয়ে যেতে পারে। কড়াইতে আমি আলুগুলো আগে একটুখানি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তো তারপর কপিগুলো দিয়েছি কড়াইতে। তো ভাবছি আজকে ডাল রান্না করব, কিন্তু আর ডাল রান্না করছি না। তো কপি ঘন্ট দিয়েই খেয়ে নেবো ভাত। কপি ঘন্ট হয়ে গেছে, আমি ভাত বেড়ে নিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন ভাত বেড়ে নিয়ে খেয়ে নেব। টুই 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 টি 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 আয় 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 আয়। সকালে রান্না খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, পড়ছিল বৃষ্টি। তো বেশ ভালোই বৃষ্টি পড়েছে। এখন বাজে প্রায় দুপুর 1:30। তো বৃষ্টি এখন নেই, বেশ ঝলমলে রোদ উঠেছে। এর আগেও আরেকবার রোদ উঠেছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে রোদ আছে তবু বৃষ্টি পড়ছে। তো এখন রোদ উঠেছে, একটুকু বৃষ্টি নেই। তো জামা কাপড় অনেকগুলো বাইরে মেলতে দেওয়া ছিল, সেগুলো তুলে এনেছে ভাই। এরপর এখন আমি এগুলো আবার মেলে দেবো রোদ্রে। তো চলুন, এই যে বেঞ্চের মধ্যে সমস্ত কিছু জমা আছে কাপড় চোপড়। হঠাৎ করে বৃষ্টিটা এসেছে তো ভাই, সে কারণে জামা কাপড়গুলো তুলে এনে বেঞ্চে রেখে দিয়েছে। তো এখন এগুলো আমি আবার শুকোতে দেবো, যেহেতু এখন রোদ আছে। তো চলুন আগে শুকোতে দেই। কয়েকদিন ধরে এমন চলছে, বৃষ্টি আবার হঠাৎ করে গরম দিচ্ছে, আবার বৃষ্টি পড়ছে হঠাৎ করে। তো এইভাবে চলছে দিনগুলো। আর এখন শুধু আমি আমার জামা আর মায়ের জামা কাপড়গুলো দিচ্ছি মেলতে। ভাইয়েরগুলো এখনও রয়ে গেছে, বাবারগুলো রয়ে গেছে। মানে বারান্দার চারদিকে জামা কাপড় চোপড় একদম ভর্তি। মা আজকে বাড়ি থেকে একটু আগেই বেরিয়েছিল, একটু তাড়া ছিল সে কারণে। তো ঠাকুর ঘরগুলো আর লেপার সময় পাইনি। আমি এখন স্নান করে নিলাম, নিয়ে যেহেতু ঝলমলে রোদ রয়েছে, প্রথমে জামা কাপড়গুলো দিলাম শুকোতে। এরপর ঠাকুর ঘরগুলো লেপে নেব। মানে ঠাকুর ঘরগুলো লেপা আর দেখাচ্ছে না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর সেই ভিডিও করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে অনেক, সেই কারণে আর ভিডিও করছে না। এখন বারান্দাটুকু লেপে নিচ্ছি। আর বারান্দাতে জল পড়ে, মানে টিন লাগানোর সময় বুঝি ওরা ঠিকমতো মিস্ত্রিরা ঠিকমতো লাগায়নি। তো কোনো কারণে বুঝি সেটা টিন ফুটো হয়ে গেছে কি না, সেদিক দিয়েও জল চুইয়ে চুইয়ে পড়ছে। তো বারান্দাটাও এখন লেপে রাখবো। আর সামনের এই ঠাকুর ঘরের বারান্দা লেপে যদি না রাখি দেখতেও খারাপ লাগে, সে কারণে বারান্দাটা লেপে রাখতে হয়। ঠাকুর ঘরটি এই হলো আমাদের 4 বছর করেছি, আর বারান্দাটি আরও নতুন। তো এই হলো 8 থেকে 9 মাস। তো এতদিন পর বারান্দা করেছি। কারণ হলো যে ঠাকুর ঘরের পর্দাগুলো যে টাঙানো রয়েছে না, তো বারান্দা না যখন ছিল না, তো একটুখানি বৃষ্টি হলে সেই পর্দাগুলো ভিজে যেত। এমনকি যে হাফ বেড়াগুলো রয়েছে নেটের, তো সেগুলো রোদ পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, এমন করতে করতে ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই কারণে আর কি বারান্দাটি দেওয়া। তো গত বছর লক্ষ্মী পুজোর সময় এই বারান্দাটি ছিল না। ঘরের সামনে অনেক গাঁদা ফুলের চারা আমরা লাগিয়েছিলাম, অনেক ফুল ফুটেছিল চারদিকে। তো এবছর পারবো কি পারবো না জানি না, কারণ এখন বারান্দাটি করা হয়েছে। আর আগের থেকে রৌদ্র দেখি অনেক কম পাচ্ছে, রাস্তার গাছগুলো বড় হয়ে গেছে, তো সে কারণে। তো এবার দেখি গাঁদা ফুল এনে আগে পুঁতে দেই, হয় কি হয় না পরে দেখা যাবে সেটা। কিছুক্ষণ আগে ছিল ঝলমলে আকাশ, আর এখন কেমন গোমড়া মুখ করে গেছে। তো হাত পা ধুয়ে জামা কাপড়গুলো এখন তুলে নেবো। প্রায় 1-1.5 ঘন্টা মতো রোদ ছিল, কিন্তু এখন আবার মেঘলা আকাশ পড়েছে, আকাশ ডাকছে বৃষ্টি আসবে। তো
তো এখন আবার জামা কাপড়গুলো তুলে নেব, একটুকু শুকায়নি, যেরকম শুকোতে দিয়েছি ঠিক সেরকমই আছে। তো কি করা যাবে, তুলে রাখতে হবে, না হলে পরে আবার ভিজে যাবে। এখনো ভিজেই রয়ে গেছে, একটুকু শুকায়নি, তো তুলে নেই। এখন বাজে প্রায় রাত 9:30 মতো। তো কারেন্ট নেই, কি আর করা যাবে, অন্ধকারে ভাত খেতে হবে। যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন।